আইএসএফও শুনলাম দাঁড়িয়েছে এখানে, সবাই আমাকে একজন বলছিল আইএসএফ যে দাঁড়াতে পারে, গণতান্ত্রিক দেশে যে কেউ দাঁড়াতে পারে, যার ইচ্ছা হবে ভোটে দাঁড়াবার সে পারে। তো ছিল কোথায় ইলেকট্রিসিটি ছিল? 2004-এ লোকসভা করেছি, কোথায় ওই ইছামতির উপর ব্রিজ ছিল? ছিল কোথাও? কিছু ছিল না। যা কিছু হয়েছে দিদির আমলে হয়েছে। আর দিল্লি ব্যাপার বলি, যারা বিজেপি সরকার চালাচ্ছে, সেই বিজেপি সরকারের কথা বলি, তারা যা কমিটমেন্ট দেশের জন্য করেছে কোনো কমিটমেন্ট তারা রাখেনি মানুষের জন্য। বিভ্রান্ত হবেন না, বিভ্রান্ত কেউ হবেন না, ভুল কেউ বুঝবেন না। আমি জানি ওরা আসবে, ওদের কাছে অনেক টাকা আছে, ওরা দুর্নীতির কথা বলে, বলে সিপিএম নাকি তৃণমূল নাকি দুর্নীতি করেছে। আমি বলি দুর্নীতি নিশ্চয়ই হয়েছে, দু একজন দুর্নীতি করেছে, দু চারজন যারা দুর্নীতি হয়েছে তাদের তো জেলেও তারা খাটছে। কিন্তু আপনাদের দুর্নীতির কথা কে বলবে? দিল্লিওয়ালাদের বলি, আজকে বিজয় মালিয়ার নাম শুনেছেন, তিনি একজন ভারতের লোক ছিলেন, তিনি আমাদের দেশের টাকা 9,000 কোটি টাকা নিয়ে দেশের বাইরে চলে গেলেন। বিজেপি আপনারা কি করলেন? আজকে মেহুল চোকসি কোথাকার লোক? গুজরাটের লোক, তিনি 12,000 কোটি টাকা নিয়ে দেশের বাইরে চলে গেল। নীরব মোদী কোথাকার লোক? গুজরাটের লোক, তিনি 24,000 কোটি টাকা নিয়ে দেশের বাইরে চলে গেল। দুর্নীতি তো আপনাদের সরকারে, আপনারা দিল্লিতে আছেন, এই সমস্ত লোকেদের একটা লোককে আপনারা অ্যারেস্ট করে আনতে পেরেছেন, একটা লোককে ধরতে পেরেছেন। তারা দিব্যি, তারা দেশের বাইরে দিব্যি তারা ঘুরে বেড়াচ্ছে। তাই আমি বলি, আপনারা 100 দিনের কাজের টাকা দেন না। আমাদের দাবি ছিল যে 100 দিনের কাজের টাকা, গরিব মানুষের টাকা সরকারকে দিতে হবে, এটা ভুল বলেনি। তার জন্য আমরা আন্দোলন করেছি, দিল্লি পর্যন্ত গেছি। দিল্লিতে গিয়ে আমাদের ওপর লাঠির ওপর ওই বড় বড় এখানকার যারা নেতারা আছেন তারা বলছিলেন না, বড় বড় লাঠি সান দিয়ে এসছেন। ঠিক আছে, আমাদের ওপর লাঠি ঘাত করেছে, মন্ত্রীদেরও ছেড়ে দেয়নি। আমরা একটা জায়গায় সভা করছিলাম, সেখান থেকে আমাদের জোর করে তুলে দেওয়া হয়েছে। আমরা কি বলতে গেছিলাম? আমরা বলতে গেছিলাম সাধারণ মানুষের 100 দিনের কাজের টাকা আপনাদের দিতে হবে। আজকে 100 দিনের কাজের টাকা দিল না, কি রাগ ওদের? আমাদের রাজ্যের থেকে ট্যাক্স নিয়ে যাবে ওরা, আমাদের রাজ্য থেকে ট্যাক্স নিয়ে যাবে। সেই ট্যাক্সের একটা অংশ কেন্দ্র রাজ্য সম্পর্কে যেটা আছে তাকে দিতে হয়, সেই টাকা তারা দেয়নি। আজকে সরকার, কিছুদিন আগে আপনারা দেখেছেন যারা টাকা পেতেন তাদেরকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা সরকার করেছে। সরকার এটাও বলছে যে এই মাসের, এই ডিসেম্বর মাসে শেষে গরিব মানুষের যে বাড়ির টাকা দিল্লি যদি না দিয়ে থাকে, তাহলে আমাদের প্রাপ্য টাকা যদি না দেয়, প্রথম কিস্তির টাকা সরকার বলছে যে আমরা টাকা আবার দিয়ে দেবো। প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে দিয়ে দেবে। তাহলে কে ভালো? দিদি ভালো না মোদি ভালো? কে ভালো? কে ভালো? আরে এত জোরে আসতে কথা বললে কে ভালো? দিদি ভালো। দিদির পক্ষে থাকুন। দিদির বাংলায় আমি বলেছি যে কাজ করেছে, এর বিকল্প কখনো হতে পারে না, হতে পারে না। তাই আমি বিস্তারিত বক্তব্যে যাব না। একটা কথা শুধু আপনাদের প্রত্যেককে বলবো, আজকে যে সমস্ত প্রকল্পগুলো দিদি দিয়েছে সেগুলো সবটাই সাধারণ মানুষের জন্য দিয়েছে। আপনারা গ্রামের গরিব মানুষ, দিদির ওপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। দিদি নিশ্চয়ই তার নির্বাচনী প্রচারে তিনি যখন আসবেন, নিশ্চয়ই তিনি এই জেলায় কোথায় কোথায় সভা করবেন তিনি জানাবেন। কেন আমাদের তো শেষ ফেজে নির্বাচন। আপনাদের নির্বাচন জানেন তো, 7 দফায় নির্বাচন। 7 দফা মানে শেষ দফা মানে হচ্ছে 1 জুন নির্বাচন। এখনো 2 মাস নির্বাচন বাকি আছে। ধৈর্য থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে। তার সাথে সাথে একটা কথা আপনাদের পরিষ্কার বলবো, যতই ওরা প্ররোচনা দিক, যতই প্রলোভন দিক, যতই টাকার লোভ দিক, হয়তো নির্বাচন সময় ভোট কিনতে গেলে ওরা টাকার লোভ দেখাতে পারে, কারণ এটা ওদের চরিত্রের মধ্যে আছে। এর বিরুদ্ধে আমাদের সবাইকে লড়াই করতে হবে। লড়াই করতে পারবেন তো? কি হ্যাঁ কি না? আমার মায়েরা বলুন, বোনেরা বলুন, কি হ্যাঁ কি না? আপনারা পারবেন তো? হ্যাঁ কি না?
আপনারা পারবেন তো? পেছনে যারা পারবেন তো? হ্যাঁ, 3 লাখ ভোটে জেতাবেন, ঠিক। আমি দেখুন, আমাকে একজন জিজ্ঞেস করছিল সাংবাদিক, আমি বললাম আমি জ্যোতিষী না, কিন্তু বসিরহাট জিতবে, বসিরহাট জিতবে এ বিষয়ে কোনো দ্বিমত নেই। রাজ্যের অন্যান্য সিটও আমরা জিতবো জিতবো জিতবো, এই বিষয়ে কোথাও কোনো দ্বিমত নেই। তার কারণ আমরা মনে করি বাংলায় মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই, মমতা ব্যানার্জির বিকল্প হবে না। দিদি যতক্ষণ আমাদের সাথে আছে মাথার ওপরে, দিদির লড়াই, দিদির সংগ্রাম সাধারণ মানুষের জন্যে। যতই তুমি দিদিকে খারাপ কথা বলো, ওদের একজন নেতা আছে খুব বাজে বাজে কথা বলে, একে চোর বলছে, ওকে চোর বলছে, নিজেকে দেখছে না, যার নামে এফআইআর আছে, এফআইআর আছে তার নামে, বুঝতে পারছেন তো? খুব চিৎকার করে, খুব চিৎকার করে। আর তো ওই দলে গেলে তো সব ওয়াশিং মেশিন হয়ে যায়, ওয়াশিং মেশিনে ঢুকে গেলে আর কিছু ছুরি ধরা পড়ে না। তা আপনারা মনে রাখবেন, বিশ্বাস ভরসা দিদির ওপর রাখবেন, রাখবেন তো? কি সুজিত দা যেটা বলছে বিশ্বাস রাখবেন তো? হাজিকে জেতাতে হবে এখান থেকে অনেক ভোটে, তারাই সমুচিত জবাব দেওয়া যাবে, ঠিক আছে? কোনো অন্য কোনো চিহ্ন না, কিন্তু জিতবে তো তৃণমূল, এখানে তৃণমূলের বিকল্প নেই, বিকল্প হবে না। সবাই ভালো থাকুন, সকাল সকাল ভোট দিন, ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিন, এই প্রার্থনা, এই বিশ্বাস থেকে সকলকে নমস্কার শ্রদ্ধা জানিয়ে মঞ্চে যারা আছেন প্রত্যেকের নাম বলছি না, কিন্তু প্রত্যেকে সপ্তর্ষি থেকে শুরু করে প্রত্যেকে যারা এসছেন এখানে, মুসলিম শেখ